কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে এসবের সেই বিখ্যাত গল্প, সিংহের মুখে দুর্গন্ধ। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, তবে আর দেরি কেন, চলুন চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। বিরাট এক বন, সে বনে থাকতো বিরাট এক সিংহ। একদিন সিংহ একটা হরিণ ছানা শিকার করে সেটা দিয়ে দুপুরে ভোজন সারলো। কিন্তু ওইটুকু হরিণ ছানায় কি আর সিংহের পেট ভরে? কি খাওয়া যায়, কি খাওয়া যায়, এটা ভেবে ভেবে সিংহ শেষে থাবা গেড়ে বসলো এক মস্ত গাছের মোটা গড়িতে হেলান দিয়ে। একটু পরে সে পথ দিয়ে আসছিল এক ভেড়া। সিংহ ইশারায় তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, ওহে নধর কচি ভেড়া, একটা সত্যি কথা বলো দেখি, আমার মুখ দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে? দেখো তো দুর্গন্ধ ছড়াচ্ছে কিনা। এই বলে সিংহ বিশাল একটা হা করে মুখটা বাড়িয়ে দিল। সরল ভেড়া অত শত কি আর জানে? সে বলে ফেললো, হ্যাঁ মহারাজ, আপনার মুখে খুবই দুর্গন্ধ। আর যায় কোথায়? সিংহ একেবারে রে রে করিতে উঠল। এত বড় সাহস, বনের রাজাকে বলিস তার মুখে দুর্গন্ধ? তবে রে বিয়াদব, বলি আদব কায়দাকে কিচ্ছু শিখিসনি? বিয়াদব কোথাকার। এই না বলে সিংহ ভেড়ার ওপর ঝাঁপিয়ে পড়ল আর থাবার এক আঘাতে দিল ঘাড়টাকে মটকে। আবার কিছুক্ষণ পরে সে পথ দিয়ে চলেছে এক নেকড়ে বাঘ। সিংহ তাকেও জিজ্ঞেস করলো, ওহে বাপু, নেকড়ের বউ, বলো তো দেখি, আমার কি মুখে দুর্গন্ধ? এই না বলে সিংহ বিশাল পাতাল জোড়ায় ঘা করলো। নেকড়ে কিন্তু অনেক হুঁশিয়ার। সে ভাবলো, যদি বলি হ্যাঁ মহারাজ, আপনার মুখে বিশ্রী গন্ধ, ও তো খেতে গিয়ে আমার দফা রফা করবে।
ততক্ষণে ভেড়ার দুর্মতি দেখা হয়ে গেছে নেকড়ের। নেকড়ে মোলায়েম সুরে অতি অমায়িক ভাবে বলল, না মহারাজ, আপনার মুখে কোনো গন্ধটন্ধের বালাই নেই। তাতেই সিংহ গর্জন করে উঠল, এই মাত্র একটা আস্ত হরিণ চিবিয়ে খেলাম, তারপর একটুকু পানি খাইনি, ব্রাশ করিনি, আর আর তুই বলছিস আমার মুখে মোটেও গন্ধ নেই? তুই মিথ্যে বলছিস, আর আমি মিথ্যেবাদীদের দুই চোখে দেখতে পারি না। বেটা মিথ্যুক কোথাকার। বলতে বলতেই সিংহ লাফিয়ে পড়ল নেকড়ের ঘাড়ে। এক খাবার খাইয়ে বেচারা নেকড়ে কোপোকা। আর কিছুক্ষণ যায়, এক শিয়াল গুটিসুটি পায়ে সে পথে চলেছে। সিংহ তাকে ডেকে জিজ্ঞেস করলো, আমার মুখে কি দুর্গন্ধ পাচ্ছ? কি হে পণ্ডিত শিয়াল, কিছু শুনতে পাচ্ছ? আমি কি বলেছি? আমার মুখে কি দুর্গন্ধ পাচ্ছ? শিয়াল আর চোখে দেখে নিল সিংহের ডান পাশে নেকড়ে, বা পাশে ভেড়ার টুকরো পড়ে আছে। দেখেই তো সে ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, দম আটকে যায় আর কি আর করবে। বাধ্য হয়ে সিংহের কাছাকাছি হয়ে ভয়ে ভয়ে তার হা করা মুখটা শুকিয়ে তাকে দেখতেই হলো। ভান করলো কত যেন মন দিয়ে শুকছে। তারপর নিজের মুখটা ভেবা চেকা খাওয়ার মতো করে শেয়াল জবাব দিল, ক্ষমা করবেন হে মহারাজ, কদিন থেকে এমন সর্দি কাশিতে ভুগছি যে নাকটা বন্ধ হয়ে আছে। আপনার মুখে গন্ধ আছে কিনা ঠিক বুঝতে পারলাম না। শেয়ালে ধরি মাছ নাচুই পানি নীতির সামনে সিংহ কি করবে বুঝে উঠতে না উঠতেই পায়ে পায়ে পিছু হটে শিয়াল এক দৌড়ে পগার পার। গল্পটি এখানে শেষ। গল্পের সার কথা বা নীতি কথা হলো, বুদ্ধিমানকে বিপদে ফেলা খুব কঠিন। তো প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি জানিয়ে দিন আমাদের কমেন্ট অপশনে। আর যদি নতুন কোনো গল্প শুনতে চান সেটাও কমেন্ট অপশনে লিখে পাঠান। আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা, সবকিছু নিয়ে তো আমাদের গল্প বলার আসর। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষা বিষয়ক চ্যানেল মুন্সি একাডেমি। www.munshi-academy সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের শিক্ষা বিষয়ক চ্যানেল, শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে
বিভিন্ন বিষয়ের টপিক রয়েছে। আপনারা সার্চ করে অনায়াসে সেগুলো দেখতে পারেন। এছাড়াও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, শিক্ষা বিষয়ক চ্যানেল অ্যাডোরেড মুন্সি.একাডেমি। সেখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক বিষয়ের টপিক পাবেন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।